আচ্ছা, তো আজকে আমাদের ইডিয়াম ফ্রেজের সেকেন্ড লাস্ট ক্লাস। এর পরের দিন ক্লাস হলেই আমাদের ইডিয়াম ফ্রেজ অনেকগুলোই, প্রায় অনেকটাই আমাদের হয়ে যাবে। মানে আমরা চ্যাপ্টারে পড়েছি প্রায় 1000, আর এখানে পড়বো ধরে নাও আরো হলো বললাম প্রায় 400। ঠিক আছে, 400 থেকে 500, তো মোটামুটি 1300 থেকে 1400 তো আমাদের হয়েই গেল। ওকে, এরপর আমি যেগুলো দেবো সেগুলো হচ্ছিল আমি যেগুলো খাতায় এক্সট্রা নোট করেছিলাম। ঠিক আছে, তো আমি সেটা একদিনেই দিয়ে দিতে পারবো পিডিএফ করে। আমি গ্রুপে শেয়ার করে দেবো যেগুলো আমি পড়েছিলাম, মানে স্পিড টেস্ট দিতে দিতে এক্সট্রা কিছু আছে না, তো সেই রকম টাইপের, সেটাও কম নয়, সেটাও 500 মতো আছে। ঠিক আছে, তো তারপর আর কিছু দরকার হবে না, তারপর মোটামুটি এই দিয়েই চলে যাবে। মানে পরীক্ষায় না একটা গদবাঁধা জিনিস দেয়, ঠিক আছে, মানে এর মধ্যেই দেবে, এর বাইরে খুব একটা থাকলেও মানে খুব চান্স কম থাকে। মানে 10টা থাকলে তার একটা থাকে একটুখানি কঠিন, যেটা বাইরে থেকে আসে, যেটা তুমি মানে সেটার জন্য ইয়ে করে স্ট্রাইভ করে কোনো লাভও হয় না। কারণ কি, বেশিরভাগ লোক ওই 5টা করতে পারবে, আর তুমি যদি 9টা করতে পারো সেখানেই তোমার এক্সট্রা ক্যারিশমা। ঠিক আছে, বাকি ওই একটার জন্য বেশি খাটনি করে লাভ নেই। একটা এমনিতেও তুমি মিস করতে হবে, আর যদি না করো তাহলে তো আরোই কমে যাবে। ঠিক আছে, তো যেটা বলার কথা যে আজকে সেকেন্ড লাস্ট ক্লাস, চলো আজকে শুরু করা যাক, রাইট? তো প্রথমটা কি আছে? প্রথমটা আছে টু ফেস দ্য মিউজিক। তো ফেস দ্য মিউজিক মানে হচ্ছিল মানে নিজে হচ্ছিল পানিশ হওয়া, রাইট? বা নিজে আম, বকা খাওয়া, এরকম ধরনের জিনিস। ঠিক আছে, টু বি গ্রিটেড রুডলি, মানে আমার সাথে কেউ খারাপ ব্যবহার করলো সেটা বলছে টু বি গ্রিটেড। ঠিক আছে, এখানে প্যাসিভ, মানে আমার সাথে যেটা হলো, বাই সামওয়ান। ওকে, তারপর কি লেখা আছে? টু বি অফেন্ডেড, অফার্ড ওয়ার্ম হসপিটালিটি, তার মানে কি আমাকে খুব সাদরে আহ্বান জানালো হলো, মানে ওয়েলকাম করা হলো। টু এনজয় এই মিউজিক প্রোগ্রাম, এটা তো নয়। টু বি এট দ্য কনসিকুয়েন্সেস। ঠিক আছে, বি এট দ্য কনসিকুয়েন্সেস মানে হচ্ছিল টু ফেস দ্য মিউজিক, মানে হচ্ছিল যেটা তুমি করেছো সেই জন্য তুমি পানিশ হওয়া। ঠিক আছে, তোমার কাজের ফল তুমি পাওয়া। ঠিক আছে, তো বি এট দ্য কনসিকুয়েন্সেস মানে, কনসিকুয়েন্স মানে হচ্ছে ফলাফল। তুমি যে বাজে কাজটা করেছো সেই জন্য তুমি পানিশ হলে বা তার ফল ভোগ করছো, সেটা হচ্ছে টু ফেস দ্য মিউজিক। ওকে, এটা কিন্তু স্কোল্ডও থাকতে পারে, যে তুমি হয়েছো স্কোল্ড। ঠিক আছে, অথবা টু বি পানিশড, তুমি পানিশ হয়েছো, তো যে কোনো একটা জিনিস থাকতে পারে। আমি কথাটা বোঝাতে পারলাম? টু ফেস দ্য মিউজিক মানে পানিশ হওয়া। এবার সেটা পূর্বকৃতির জন্য, যে এটা তুমি করে রেখেছো সেটার জন্য পানিশ হলে, নাকি এমনিই পানিশ হলে, ঠিক আছে, সেটা ব্যাপার না। মানে হচ্ছিল যেটা করেছো তার জন্য ফলাফল ভোগ করা, রাইট? নেক্সট, টু ব্লো ওয়ান্স ট্রাম্পেট। ওয়ান্স ট্রাম্পেট মানে নিজের ঢাক নিজে পেটানো। ঠিক আছে, তো কি হয়ে যাবে? টু প্লে ওয়ান্স ওন ট্রাম্পেট, এটা তো হবেই না। তারপর প্রেজ ওয়ান্স ওন সেলফ। ঠিক আছে, তার মানে কি নিজেকে নিজেকে জাহির করা, যে দেখো আমি যদি এখন বলি আমি সিজিএল পেয়েছি, আমি সিএইচএসএল পেয়েছি, আমি এমটিএস পেয়েছি, আর স্টেটের এক্সাম তো কোনো ব্যাপারই না, আমি ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ পেয়েছি, আর হচ্ছিল পিএসসি কি হয়েছিল, যাই হোক। তো এইগুলো পেয়েছি, তো আমি যদি এখন সবার সামনে এইগুলো বলতে চাই যে আমি এই জানো তো পেয়েছি, কোনো কথা হচ্ছে তার মাঝখানে আমি এটা বলে দিলাম, তো মানে উইদাউট রিলিভেন্স, অন্য কিছু গল্প হচ্ছে, আমি মাঝখানে এটা বলে দিলাম, তো ব্যাপারটা এরকম হয়ে যাবে কি আমি আমার নিজের ঢাক নিজে পেটাচ্ছি। ঠিক আছে, তো এটা হচ্ছিল টু ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট। নেক্সট, মেক ব্রিক্স উইদাউট স্ট্রো। ঠিক আছে, মানে কোনো উপকরণ ছাড়াই কোনো একটা জিনিস কাজে নেমে পড়া। ধরে নাও তুমি হচ্ছিল কোনো ক্লাস করতে এসছো, ঠিক আছে, অঙ্ক ক্লাস, তোমার কাছে খাতা নেই, পেন নেই, ঠিক আছে, তুমি কি জন্য এসছো, রাইট? তো এটা কি হয়ে যাবে? মেক ব্রেক উইদাউট স্ট্র হচ্ছিল ডু দ্য ইম্পসিবল। এটা কিছুটা কাছাকাছি আসে, কারণ চিট তো আসবে না। ডু দ্য রাইট থিং, এটাও আসবে না। মেক হলো ব্রিক্স তো একদম ইরিলিভেন্ট। ঠিক আছে, তো ডু দ্য ইম্পসিবল মানে কোনো একটা কাজ যেটা তুমি নেই তোমার কাছে, সেটা তুমি করার চেষ্টা করছো, রাইট? তারপর তারপর কি আছে? অ্যাজ ফিট অ্যাজ ফিডল। অ্যাজ ফিট অ্যাজ ফিডল, এটা আমার চ্যাপ্টারতেও পড়েছিলাম। ঠিক আছে, তো চ্যাপ্টার তো আমার পুরোই মুখস্থ আছে, কারণ কি আমিও কতবার যে রিভাইজ দিয়েছি সেটা ঠিক নেই। যাই হোক, তো অ্যাজ ফিট অ্যাজ ফিডল হচ্ছিল আহ হেলদি, এক্সট্রিমলি হেলদি অ্যান্ড ফিট। ঠিক আছে, এটাকে বলা হয় ফিট অ্যান্ড অ্যাজ ফিট অ্যাজ ফিডল। ঠিক আছে, এক্সট্রিমলি হেলদি। তারপর ইন ক্যারেক্টার উইথ। ইন ক্যারেক্টার উইথ মানে হচ্ছে হলো উম মানে সামঞ্জস্যপূর্ণ থাকা। ঠিক আছে, ফাউন্ড টু বি ইন কিপিং উইথ। ইন কিপিং উইথ মানে হচ্ছিল আই এম কিপিং উইথ দ্য ক্লাস। ঠিক আছে, তার মানে কি আমি হচ্ছিল ধরো ক্লাসে আমি কালকে আসতে পারিনি, কারণ কি আমার শরীর খারাপ হয়েছিল, বাট আমি জানি কি হয়েছে। ঠিক আছে, তো দ্যাট ইজ কিপিং উইথ। ওকে, তারপর র্যাঙ্ক অ্যান্ড ফাইল। র্যাঙ্ক অ্যান্ড ফাইল মানে কি অর্ডিনারি পার্সন। ঠিক আছে,
র্যাঙ্ক অ্যান্ড ফাইল, অর্ডিনারি পার্সন, পরীক্ষা কিন্তু এসছে এটা অনেকবার, খুব ইম্পর্টেন্ট। ওকে, র্যাঙ্ক অ্যান্ড ফাইল মানে অর্ডিনারি ফোক, ফোক মানে কি জনবসতি, ঠিক আছে, অর্ডিনারি মানুষ, এটাকে বলা হয় অর্ডিনারি পার্সন। তারপর টাই দ্য কালপ্রিট ইন নট, ঠিক আছে, এগুলো অত আসে না, মানে আমি এই যেগুলো বললাম এই ইন ক্যারেক্টার, তারপর হচ্ছে টাইড দ্য কালপ্রিট ইন নট মানে হচ্ছিল কি তাকে হচ্ছিল কনফিউজ করে দেওয়া, ঠিক আছে, করে না এরকম যে দুজন ধরা পড়লে একজনকে পাশের ঘরে বসলো আরেকজনকে পাশের ঘরে বসালো, বললো একজনকে গিয়ে বললো ও তো বলছে তুই করছিস, আবার ওকে গিয়ে বললো ও তো বলছে তুই করেছিস, ঠিক আছে, তো এইটা হচ্ছিল bewildered, এইটা দেখলাম আমি ক্যাচওয়ার্ড, এটা যে কনফিউজ করে দেওয়া, ঠিক আছে, bewildered, তো bewildered হিম টু এ গ্রেটার এক্সটেন্ট মানে আরো বেশি কনফিউজ করে দেওয়া, ওকে। আর নট মানে কি, এখানে নট মানে হচ্ছিল গিট, ঠিক আছে, গিটে, গিটে বাঁধা, ঠিক আছে, যেরকম জালে বাঁধা হয় সেই ধরনের জিনিস, ঠিক আছে। তো কিছু কিছু জিনিস দেখে না আমাকে বুঝতে হবে যে এই নট, নট মানে কি, আচ্ছা তার মানে জালের মধ্যে আমাকে বেঁধে নিল, তার মানে কি আমাকে কনফিউজ করার চেষ্টা করছে, রাইট। ওকে, নেক্সট, টু গেট ইনটু এ স্ট্রু, ঠিক আছে, স্ট্রু মানে হচ্ছিল স্টিউ মানে তো জানি আমরা, স্টিউ মানে সেদ্ধ ঝোল এইসব কে স্টিউ বলা হয়, মনে আছে, যেগুলো বলে না যে স্টিউ খাওয়া উচিত, এই খাওয়া উচিত, চিকেন স্টিউ, তো দ্যাট ইজ স্টিউ। ওকে, তো এটা মানে কি গেট ইনটু স্টিউ মানে হচ্ছিল ব্যাপারটা হচ্ছে হলো গেট ইনটু ট্রাবল, টু গেট ইনটু ট্রাবল তার মানে কি মানে এটা আমরা এরকম আগেও পড়েছিলাম যে গেট ইনটু স্ক্র্যাপ, কোনো একটা ট্রাবলে ফেসে যাওয়া, তো ব্যাপারগুলো একই ধরনের আসছে, ওকে, তো মনে রাখতে হবে। তারপর নেক্সট হচ্ছিল এই ম্যান অফ লেটার্স, এটাও আমরা আগে পড়েছিলাম, লিটারারি পার্সন, ঠিক আছে, কোথায় আছে লিটারারি পার্সন, ঠিক আছে, আমি আমি বাকিগুলো দেখছি, শুধু আমার এটা চোখে বললো লিটারারি, ঠিক আছে, আমি এখনো বাকিটা পড়িনি। ওকে, এবার আমি তারপর দেখছি এই এই ইয়েটা কি আছে, স্কলার উইথ লিটারারি ট্রেস্ট, ব্যাস এটা হয়ে যাবে আমার অ্যান্সার। তো আস্তে আস্তে তোমরাও যখন পড়তে থাকবে, বারবার রিভাইজ করতে থাকবে না, তখন তোমার মনেই চলে আসবে যে এটার কিন্তু এই উত্তরটা ছিল, তো ওই উত্তরে যে ক্যাচ ওয়ার্ডটা ছিল যেমন লিটারারি, ঠিক আছে, মানে শিক্ষিত, ঠিক আছে, তো সেই জিনিসটা আমি খুঁজে বার করি, রাইট। তো এ স্কলার উইথ লিটারারি টেস্ট তার মানে কি যার শিক্ষিত স্বাদে অভ্যস্ত, ঠিক আছে, শিক্ষিত স্বাদ মানে কি, যে কখনো এরকম নয় যে হচ্ছিল কোনো একটা জায়গায় গিয়ে সিগারেট খাবে বিড়ি খাবে, ঠিক আছে, সে চুপচাপ বসবে, এবার দেখো সিগারেট বিড়ি সে খেতেই পারে বাট কারোর সামনে নয়, ঠিক আছে, যারা ভদ্রলোক হয় না তারা কখনো সিগারেট ওপেনলি খায় না কারোর সামনে, ওকে, সে সবসময় মানে এটাকে ভদ্রতা বলা হয়, যে তুমি সিগারেট কেন খাবে অন্য অন্যের সামনে, যে খাচ্ছে না তার প্যাসিভ স্মোকিং হচ্ছে, তো এগুলো হচ্ছিল কোনো ভদ্রতার লক্ষণ নয়। তো সেরকম এইটাকে বলে লিটারেরি টেস্ট, মানে সে যদি ধূমপান করেও সে আলাদা করে নেবে নিজেকে, তারপর ধূমপান করবে, দ্যাট ইজ লিটারেরি টেস্ট, রাইট। তারপর ওয়ান্স ইন এ ব্লু মুন, ওয়ান্স ইন এ ব্লু মুন মানে হচ্ছে রিয়েলি, ঠিক আছে, চুপচাপ একদম রিয়েলি হয়ে যাবে অ্যান্সার, আর এটাই থাকবে অপশনে, আর এটাই চুজ করতে হবে। দেখো ফ্রিকোয়েন্টলি মানে হচ্ছিল মাঝে মাঝে, অফেন মানে হচ্ছিল খুব কম, এবার তুমি যদি অফেন আর রেয়ারলির মধ্যে গুলিয়ে ফেলো তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে, কিন্তু অফেন মানে হচ্ছিল কম, আর রিয়ালি মানে খুবই কম, তো রিয়ালি হয়ে যাবে এটার অ্যান্সার। অফেন, অফেনও হতে পারে, এবার কেউ আর্গিউ করতে পারে কেন অফেন হবে না, অফেন তো হতে পারে, অফেন মানে হচ্ছে মাঝে মাঝে মাঝে, মানে সবসময় নয়। তো আমি কিছু বলতে পারবো না সেক্ষেত্রে, কারণ কি রিয়েলি হচ্ছে হলো এটা অপশনে থাকে আর রিয়েলি এটাকে চুজ করা হয়, ঠিক আছে, তো রিয়েলি তোমরা চুজ করবে। তারপর টু গো বাই, টু গো বাই মানে হচ্ছিল টু বি গাইডেড বাই, ঠিক আছে, গো বাই সেন্স, ওকে, গো বাই, ইউ আর রিকোয়েস্টেড টু গো বাই ইউর ওন সেন্স, নট বাই দ্য ইনস্ট্রাকশন অফ আদার্স, রাইট। তো তোমাকে দেখো ধরো তুমি পড়তে এসছো, ঠিক আছে, তো পড়তে এসছো, তোমাকে একজন পাশের বন্ধু বলছে আজকে না ভালো লাগছে না পড়তে, চল ওখানে গিয়ে আড্ডা মেরে আসি, তো তখন তোমাকে বলা হবে, তোমার বাড়ির লোক বলবে যে হোয়াই শুড ইউ গো দেয়ার, ঠিক আছে, তোমার ওখানে যাওয়া উচিত ছিল না, ইউ শুডন্ট হ্যাভ গন দেয়ার, রাইট। তো গো বাই ইউর সেন্স ফ্রম দ্য নেক্সট টাইম, ঠিক আছে, তো তার মানে কি নিজের সেন্সে চলো তুমি, ঠিক আছে, টু বি গাইডেড বাই ইউর ওন সেন্স, ওকে, টু বি গাইডেড বাই, ওকে। নেক্সট, নেক্সট ইজ রিডিং বিটুইন দ্য লাইন্স, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার এসছে। তো এটার মানে কি রিডিং বিটুইন দ্য লাইন্স মানে কি, ধরো এই হচ্ছে লাইন্স, ঠিক আছে, লেখা আছে লাইন্স, লাইন্স মানে কি যে লাইনে আমরা লিখি সোজা লাইনে, ঠিক আছে, তো এবার এটা একটা লাইন, এটা একটা লাইন, ঠিক আছে, এর মাঝখানে তুমি জিনিসগুলো পড়ছো, তার মানে কি, তার মানে কি ছোটবেলায় আমরা যখন রিডিং পড়তাম কিরকম করে পড়তাম, এরকম করে পড়ে যেতাম, ঠিক আছে, তখন
এ বি সি ডি ই এফ জি এইচ এরকম করে পড়ে যেতাম, তো মা বাবা কি বলতো, বলতো যে ওরকম করে না, মানে বুঝে পড়ো, মানে বুঝে পড়ো, ঠিক আছে, জাস্ট নট জাস্ট রিডিং, ঠিক আছে, গো বাই দ্য সেন্স, আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং। এক্স্যাক্টলি ওটাই মানে হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং। এ বি সি ডি ই এফ জি এরকম না। এ ফর অ্যাপল, আচ্ছা এ ফর অ্যাপল, বি ফর বল, ঠিক আছে। তো এই রকম করে পড়তে হবে যে তুমি আন্ডারস্ট্যান্ড করতে পারো যে ওটার হিডেন মিনিং কি আছে, রাইট? তো রিডিং স্লোলি অ্যান্ড হল্টিংলি এটা হবে না। এটার একটাই ইয়ে থাকে, একটাই জিনিস থাকে, সেই ক্যাচ ওয়ার্ডটা কি, যে আন্ডারস্ট্যান্ডিং দ্য মিনিং, ঠিক আছে, অ্যান্ড নট দ্য সেন্স। আচ্ছা আচ্ছা, না না আমি একটু ভুল বললাম, তার আগেরটা হয়ে যাবে আন্ডারস্ট্যান্ডিং দ্য সেন্স, মানে কি বলতে চেয়েছে, রাদার দেন দ্য অ্যাকচুয়াল ওয়ার্ডস। ওকে, তার মানে কি, তার মানে হচ্ছিল আমি যেটা লেখা আছে, ঠিক আছে, মোরাল অফ দ্য স্টোরি যেরকম হয়, যে আসলটা কি, মানে ভেতরে কি লেখা আছে, আন্ডারস্ট্যান্ডিং দ্য সেন্স দেন দ্য অ্যাকচুয়াল ওয়ার্ড, ঠিক আছে। আর এটা যেটা থাকে অপশনে, সেটা এখানে লেখা নেই, রিডিং থরলি, ঠিক আছে, এরকম টাইপের লেখা থাকে যে একদম ডিপ ইনসাইড ইট, ঠিক আছে, এরকম। আচ্ছা, এখানে একটা লেখা আছে সুপারফিশিয়ালি, রিডিং সুপারফিশিয়ালি মানে কি, ওপর উপর পড়া, ওপর উপর, না তো ডিপে যাওয়া, ঠিক আছে, তার মানে ডিপে যাওয়া নয়। তো আমার কি হয়ে যাবে, অ্যান্সার হচ্ছিল 87 বি, রাইট? নেক্সট, নেক্সট ইজ বাই ফিটস অ্যান্ড স্টার্টস। বাই ফিটস অ্যান্ড স্টার্টস মানে হচ্ছিল ইরেগুলারলি, পরীক্ষাতেও এটাই থাকে অপশনে, তুমিও এটাই ঠিক করবে, ইরেগুলারলি নট রেগুলারলি, বাই ফিটস অ্যান্ড স্টার্টস, ঠিক আছে, মাঝে মাঝে করলো, ইচ্ছা হলে পড়লো, ইচ্ছা না হলে পড়লো না, দ্যাট ইজ বাই ফিটস অ্যান্ড স্টার্টস। ওকে, নেক্সট, পুট আপ উইথ। পুট আপ উইথ মানে হচ্ছে হলো টলারেট, ঠিক আছে, আমি তাকে টলারেট করছি অনেকক্ষণ ধরে, অনেকক্ষণ ধরে, মানে সে আমাকে করেই যাচ্ছে পিঞ্চ, ঠিক আছে, কিন্তু আমি তাকে তাও টলারেট করে যাচ্ছি, দ্যাট ইজ পুট আপ উইথ, ঠিক আছে। নেক্সট, টকিং থ্রু ওয়ান্স হ্যাট, ঠিক আছে, টকিং থ্রু ওয়ান্স হ্যাট, তার মানে কি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার এসছে, টকিং ননসেন্স, বোকার মতো কথা বলা, দ্যাট ইজ টকিং ননসেন্স, টকিং থ্রু ওয়ান্স হ্যাটস, ঠিক আছে। তারপর থ্রু ফায়ার অ্যান্ড ওয়াটার, থ্রু ফায়ার অ্যান্ড ওয়াটার মানে হচ্ছিল কি, সব রকম পরিস্থিতিতে, ঠিক আছে। তো এখানে কি হতে পারে, অ্যাপ্রোচ এভরিবডি ফর হেল্প, এটা তো হবে না। নেক্সট, অ্যাভেল হিমসেলফ ফর এনি অপরচুনিটি, এটাও হবে না। ইউজ এনি কনসিভেবল মেথড, এটাও হবে না। আন্ডারগো এনি রিস্ক, তার মানে তো 4 নম্বরটাই হয়ে যাবে, ঠিক আছে, আন্ডারগো এনি রিস্ক মানে থ্রু ফায়ার অ্যান্ড ওয়াটার। ওকে, নেক্সট, নেক্সট ইজ রান রাইট। রান রাইট মানে হচ্ছে রেকলেসলি চলা, রাইট? তো অ্যাক্টেড, বিহেভ ক্লেভারলি, এটা তো হবে না, ঠিক আছে। অ্যাক্টেড উইদাউট রিস্ট্রেন, এটা হতে পারে। উইদাউট রিস্ট্রেন মানে কি, কোনো বাধাই লাগাম ছাড়া, ঠিক আছে, লাগাম ছাড়া, মানে যখন ইচ্ছা হলো আমি বেরিয়ে গেলাম, রাত 2টোর সময় আমার ইচ্ছা হচ্ছে যে আমি বাইরের খাবার খাবো, ঠিক আছে, তো আমি বেরিয়ে গেলাম, দ্যাট ইজ ওয়ান্ডার এমলেসলি, তার মানে কি, ঘুরে বেড়ানো কোনো এম ছাড়া, এটাও হতে পারে, পরে দেখছি, ঠিক আছে। হ্যাড দ্য বেস্ট অফ টাইম, এটা তো হবেই না, ঠিক আছে। তাহলে কি আমি বললাম, লাগাম ছাড়া বা অ্যাগ্রেসিভ ওয়েতে, তো অ্যাক্টেড উইদাউট রেস্ট্রেন্ট, এটা হয়ে যাবে অ্যান্সার। ওকে, নেক্সট, নেক্সট হচ্ছিল গিভিং। গিভিং মানে হচ্ছিল আত্মসমর্পণ করে দেওয়া। আচ্ছা, এখানে কি আছে, অ্যাসিড, অ্যাসিড টু মাই রিকোয়েস্ট, অ্যাসিড মানে কি, হ্যাঁ করা, যে হ্যাঁ ঠিক আছে আমি মেনে নিলাম, ঠিক আছে, দ্যাট ইজ অ্যাসিড, হবে না এখানে। ইল্ড, ইল্ড মানে হচ্ছে হলো আত্মসমর্পণ করা, ঠিক আছে, তো ইল্ড হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। ওকে, তারপর কি আছে, অবলাইজ। অবলাইজ মানে হচ্ছিল আমি কৃতজ্ঞ থাকবো, এটাও তো হবে না। আর কনফার্ম, কনফার্ম, ঠিক আছে, এটাও হবে না। আর ইল্ড এর দুটো মানে হয়, ইল্ড এর একটা মানে হচ্ছিল আত্মসমর্পণ, আর দুই হচ্ছিল প্রোডাকশন, ঠিক আছে, কতটা উৎপাদন হলো সেটা হচ্ছিল ইল্ড। নেক্সট, তো এখানে ইল্ড এর মানে কি, আত্মসমর্পণ, রাইট? তারপর চিক বাই জল। চিক বাই জল মানে হচ্ছিল ভেরি নিয়ার, ঠিক আছে, ভেরি নিয়ার, এটা হয়ে যাবে চিক বাই জল মানে একসাথে থাকা, দ্যাট ইজ ভেরি নিয়ার। তারপর গিভ দ্য গেম অ্যাওয়ে। গিভ দ্য গেম অ্যাওয়ে মানে হচ্ছে লস দ্য গেম।
ঠিক আছে, গেভ দ্য গেম অ্যাওয়ে হচ্ছিল, লস দ্য গেম, গেভ আউট দ্য সিক্রেট এটা তো হবে না, প্লে ব্যাডলি এটাও হবে না, উইথড্র ফ্রম দ্য গেম এটাও হবে না, লস দ্য গেম। ঠিক আছে, গেভ দ্য গেম অ্যাওয়ে মানে কি প্রতিপক্ষের হাতে গেমটা ছেড়ে আসা, মানে লাস্ট মিনিটে পেনাল্টি কনসিড করে একটা গোল খেয়ে যাওয়া, দ্যাট ইজ লস দ্য গেম, গেভ দ্য গেম অ্যাওয়ে, রাইট? নেক্সট, টার্ন অ্যান অনেস্ট পেনি, টার্ন অ্যান অনেস্ট পেনি, অনেস্ট পেনি মানে হচ্ছিল একদম সৎভাবে বাঁচা, রাইট? এখানে কোথাও অনেস্ট আছে? হ্যাঁ, অনেস্ট তো আছে, বিকাম মোর অনেস্ট এটা হতে পারে, হতে পারে, ঠিক আছে। মেক এ গুড লিভিং এটাও হতে পারে। হ্যাভ ডিলিং উইথ হোয়াইট মানি, ঠিক আছে, এটাও হতে পারে। মেক এ লেজিটিমেট লিভিং এটা না আরো বেশি প্রপার, কারণ কি এগুলো এই অপশনটা এর আগেও আমি দেখেছি। তো মেক এ লেজিটিমেট লিভিং মানে হচ্ছিল সাধ্যের মধ্যে থেকে বেঁচে থাকা, ঠিক আছে। অনেস্ট পেনি মানে সৎভাবে বেঁচে থাকা, সৎভাবে, ঠিক আছে। আমি বাংলা বলে দিলাম সৎভাবে। এবার তোমরা তোমাদের সেন্স পুট করে চারখানা অপশন আলাদা থাকতেই পারে, এরকম নয় যে এই অপশনটাই ওখানে থাকবে। তো নিজের সেন্স পুট করে তোমরা করবে, ঠিক আছে। লেজিটিমেট লিভিং মানে যতটা হয় ততটা ব্যয়, ঠিক আছে, নো এক্সট্রা ধার, নো চিটিং বাজি। তো এটা আসলে এটা। আচ্ছা, হুম, মেড এ ক্লিন ব্রেস্ট অফ, মেড এ ক্লিন ব্রেস্ট অফ মানে কনফেস। এটা এর আগে আমরা মনে হয় ইয়েতে পড়েছিলাম, চ্যাপ্টারে পড়েছিলাম যে মেড এ ক্লিন ব্রেস্ট অফ মানে হচ্ছিল কনফেস, মানে হচ্ছিল যা জানো সবকিছু বলে দেওয়া, ঠিক আছে। মেড এ ক্লিন ব্রেস্ট অফ। নেক্সট, নেক্সট ইজ ডান ফর, আই এম ডান ফর টুডে, ঠিক আছে, আমি আজকের জন্য শেষ, আজকে আর আমার মধ্যে একটুও এনার্জি বেশি নেই, এই সেন্সে আই এম ডান ফর টুডে, ঠিক আছে। হি ইজ ডান ফর, ঠিক আছে, তার মানে কি সেও শেষ, তার আর কোনো এনার্জি নেই। আর এখানে এটাই থাকে, হ্যাঁ, অপশনে রুইন্ড, রুইন্ড মানে কি খতম হয়ে যাওয়া, মানে রুইন্ডের বাংলা মানে হচ্ছিল একটুখানি অন্য, ধ্বংস হয়ে যাওয়া, বাট এখানে ধ্বংস না, ঠিক আছে। এখানে মানে কি ডান ফর মানে হচ্ছিল শেষ, ডান অ্যান্ড ডাস্টেড বলে না, শেষ, ঠিক আছে। তো ডান ফর মানে ওইটাও হয় ধ্বংস হয়ে যাওয়া, অথবা এই ক্ষেত্রেও হয় যে আজকের জন্য আমি শেষ, মানে আমার এনার্জি শেষ। ওকে, তো রুইন্ড। নেক্সট, নেক্সট ইজ অন দ্য লেভেল, অন দ্য লেভেল মানে হচ্ছিল ইকুয়াল, ইকুয়াল টাইপের কিছু বলবে। অন দ্য লেভেল, আচ্ছা, অন দ্য লেভেল, অন এ লেভেল মানে হচ্ছে ইকুয়াল, আর অন দ্য লেভেল মানে হচ্ছিল অনেস্ট, ঠিক আছে। অন দ্য লেভেল ইজ অনেস্ট অ্যান্ড সিনসিয়ার, সিনসিয়ার তো ঠিক আছে, কিন্তু অনেস্ট হয় অন দ্য লেভেল। আর আরেকটা কথা হয় অন এ লেভেল, অন এ লেভেল মানে হচ্ছিল ইকুয়াল, ওকে। বাট অন দা লেভেল যেটা এখানে লেখা আছে এটার মানে হচ্ছিল সৎ। তারপর মেড ডাকস অ্যান্ড ড্রাগস, এটা তো মনে হয় এটাও ছিল ইয়েতে কি বলে চ্যাপ্টারে। তো মেড ডাকস অ্যান্ড ড্রাগস মানে হচ্ছিল স্কোয়ান্ডার মানি, ঠিক আছে, মানি অপচয় কর, রাইট? তো দ্যাট ইজ স্কোয়ান্ডার। ওয়েন টু দ্য উইন্ডস, ওয়েন টু দ্য উইন্ডস মানে হচ্ছে ডিসিপেট করে যাওয়া, ঠিক আছে। তার মানে কি বলে না জলে চলে গেল মানে কোনো লাভেই এলো না, ঠিক আছে। তো ওয়েন টু দ্য উইন্ডস মানে হচ্ছিল ডিসিপেট, মানে হচ্ছিল জাস্ট উড়ে গেল, কোনো লাভেই এলো না, ঠিক আছে। তারপর কি আছে, মেড মাই ফ্লেশ ক্রিপ, মেড মাই ফ্লেশ ক্রিপ মানে আমার আহ, মানে হরিবল, ঠিক আছে। এটা থাকবে হচ্ছিল হরিফিক, হরিফিক, ঠিক আছে, হরিফাইড, এখানে আছে হরিফাইড। আর হরিফিক এক্সপিরিয়েন্স হচ্ছিল ইয়ে তোর, ওটা হচ্ছিল অ্যাডজেক্টিভ হয়ে যাবে, আর এটা হচ্ছিল ভার্ব আছে হরিফাইড। তো হরিফাইড মানে হচ্ছিল খুব ভয় পাওয়ানো, আচ্ছা। এখানে ফ্রাইটেন্ড মানেও কিন্তু ভয় পাওয়ানো, কিন্তু ফ্রাইটেন্ডের আরো একটা স্টেপ এক্সট্রা গিয়ে হয় হচ্ছিল হরিফাইড, ঠিক আছে। ফ্রাইটেন্ড মানে ভয়, আর হরিফাইড মানে আতঙ্কিত। তো ভয় বেশি নাকি আতঙ্ক বেশি, আতঙ্কটা আরো একটা স্টেপ বেশি। তো হরিফাইড সবসময় যেন, যদি হরিফাইড থাকে চোখ বন্ধ করে হরিফাইড হবে, ওকে। তারপর বার্ন্ট হিজ বোর্ড, এটাও ছিল চ্যাপ্টারে। বার্ন্ট হিজ বোর্ডস মানে কি ফিরে আসার পথ আহ, না, না থাকা, ঠিক আছে। ওই সেন্টেন্সটা আমার মনে আছে, বাই সেইং দি সি বার্ন্ট হিজ বোর্ড, ঠিক আছে, যে সে যাবে না ওখানে তাই জন্য এটা বলে সে হচ্ছিল ফিরে আসার আর কোনো পথ ছিল না, লেফট নো মিন্স অফ রিট্রিট, ঠিক আছে, আর ফিরে আসার কোনো পথ ছিল না। তারপর ক্যান নট হোল্ড এ ক্যান্ডেল, ক্যান নট হোল্ড এ ক্যান্ডেল এটার মানে এটা পরীক্ষায় এসে, তার মানে কি প্রপার উত্তরসূরি না পাওয়া। ধরে নে এরকম যে আমার বাবা আইপিএস অফিসার, ঠিক আছে, আর আমি কি করছি, আমি কোনো পড়াশোনা করি না, আমি বিড়ি খাই, সিগারেট খাই, এদিক ওদিক ঘুরে বেড়াই। তো আসলে কি আমি যথার্থ উত্তরসূরি হলাম আমার বাবার? হলাম না। তো সেটাই হচ্ছিল নট
নট ফিট টু হোল্ড দ্য ক্যান্ডেল, ঠিক আছে? এটা সেক্ষেত্রে আমার জন্য প্রযোজ্য হবে, রাইট? তো এখানে কি হবে? ক্যান নট হোল্ড এ, হোল্ড এ ক্যান নট, তার মানে কি যথার্থ নয়, তার মানে ক্যান নট বি কম্পেয়ার টু, এটাই হয়ে যাবে। অথবা প্রথমটাও হতে পারে ইকুয়াল টু, নর্মালি তো ইকুয়াল টুই থাকে, ঠিক আছে? কিন্তু তার পরের মিনিংটাও দিচ্ছে যে আমি প্রপার উত্তরসূরি নয়, আমাকে কম্পেয়ার টু মানে কি আমাকে তার সাথে কম্পেয়ার করা যাবে না, ঠিক আছে? তার সাথে আমাকে কম্পেয়ার করা যাবে না, কারণ কি সে হচ্ছিল সারা জীবন পড়াশোনা করে এসেছে, বড় চাকরি করেছে, আর আমি কি করি, আমি কোনো কাজ করি না, বাইরে বেরিয়ে যাই, এই করি সেই করি, ঠিক আছে? তো দুটোই হতে পারে, বাট ইকুয়াল টু ইজ আমি তার সমপরিমাণ নই, এই সেন্সে ইউজ করলাম, ঠিক আছে? ইকুয়াল টু। নেক্সট, নেক্সট হচ্ছে ব্রট আপ। ব্রট আপ মানে হচ্ছে হলো কি আছে, ব্রট আপ মানে হচ্ছে হলো যেটাকে উত্থাপিত করা, ঠিক আছে? উত্থাপিত করা মানে কি কোনো একটা মিটিং আছে, মিটিং এর মধ্যে এরকম কিছু বলা হলো, কোনো একটা জিনিসকে আনা হলো, ঠিক আছে? দ্যাট ইজ ব্রট আপ। দেখো ইন্ট্রোডিউস ফর ডিসকাশন, ঠিক আছে? তার মানে কি কোনো একটা ডিসকাশনে কোনো একটা জিনিসকে আনা হলো বা তোলা হলো প্রসঙ্গটা, ওকে? নেক্সট, কাট নো আইস উইথ মি, ঠিক আছে? কাট নো আইস উইথ মি মানে হচ্ছে কোনো ইনফ্লুয়েন্সই হলো না, কোনো লাভই হলো না, ঠিক আছে? দ্যাট ইজ হ্যাড নো ইনফ্লুয়েন্স উইথ মি, ঠিক আছে? অন মি। তো কাট নো আইস উইথ মি, ওকে? তো হ্যাড নো ইনফ্লুয়েন্স অন মি, আমার উপর কোনোই লাভ হলো না। তারপর এ ফেয়ার ওয়েদার ফ্রেন্ড, এই ফেয়ার ওয়েদার ফ্রেন্ড মানে কি যে সুখের দিনের বন্ধু, ঠিক আছে? তার মানে কি হবে, গুড ফ্রেন্ড তো হবে না, এ ফ্রেন্ড হু মিটস ডিফিকাল্টিজ কামলি, এটাও হবে না, এটা পজিটিভ। ফেভারেবল ফ্রেন্ডস এটা হতে পারে। আর ওয়ান হু ডেজার্টস ইউ ইন ডিফিকাল্টিজ, ডেজার্টস মানে হচ্ছিল ছেড়ে চলে যায়, ঠিক আছে? এটাই হয়ে যাবে প্রমিনেন্ট, ঠিক আছে? যে তোমাকে ডিফিকাল্টিজের সময় ছেড়ে চলে যাবে, ফেয়ার ওয়েদার ফ্রেন্ড। নেক্সট, নেক্সট ইজ ডাইন হার্নেস। ডাইন হার্নেস মানে হচ্ছিল কাজ করতে করতে মারা যাওয়া, ঠিক আছে? তো এখানে স্টিল ইন সার্ভিস, এটা এটা বলা যেতে পারে যখন স্টিল ইন সার্ভিস হি ডাইড, ঠিক আছে? এরকম টাইপের, তো স্টিল ইন সার্ভিস। তারপর আচ্ছা, কিপ আন্ডার র্যাপস। র্যাপস মানে হচ্ছিল কোনো একটা জিনিসকে লুকিয়ে রাখা, লুকিয়ে রাখা, ঠিক আছে? কভার্ড, কভার্ড মানে লুকিয়ে রাখা হতে পারে। প্রোটেক্টেড, প্রোটেক্টেড হবে না, ঠিক আছে? তারপর আনপ্যাকড, এটাও তো হবে না। আর সিক্রেট, এটাও হতে পারে। এবার সিক্রেট করব লুকিয়ে রাখা, নাকি হচ্ছে কভার করব? তো সিক্রেট হচ্ছিল আরো বেশি প্রমিনেন্ট, কভারের অন্য কোনো মানেও থাকতে পারে। কভার মানে হচ্ছিল আচ্ছাদিত করে রাখা, মুড়িয়ে রাখা, এরকমও কিছু হতে পারে, বাট সিক্রেট ইজ সিক্রেট, ঠিক আছে? যেটাকে অন্যকে না বলতে চাও। তো তাই জন্য আমি সিক্রেটকে প্রেফারেন্স দিলাম, ওকে? তারপর নেক্সট, লাইক এ ফিনিক্স। লাইক এ ফিনিক্স মানে হচ্ছিল উইথ এ নিউ লাইফ। উইথ এ নিউ লাইফ মানে কি, ফিনিক্স মানে কি, আমি তোমাদেরও বলি সবসময় যে বারবার ফেলিয়ার তো আসবে, বাট বি এ ফিনিক্স মানে কি, যেখানে তোমাকে তুমি একদম ডিমোটিভেটেড হয়ে আর ক্ষমতা থাকবে না, সেখান থেকে আবার জন্ম নেওয়া, ঠিক আছে? তো সেরকম আর কি, একটা কাগজকে পুড়িয়ে দিলে কাগজের ছাই থেকে যদি আবার সেই কাগজটা নিজের থেকে তৈরি হয়, বা এরকম টাইপের, তো সেটা হচ্ছিল দ্যাট ইজ ফেনিক্স, রাইট? উইথ এ নিউ লাইফ। তারপর এই সোর পয়েন্ট, কাটা ঘা বলে না, কাটা ঘা। তো এই সোর পয়েন্ট, সোর পয়েন্ট মানে হচ্ছিল কাটা ঘা, okay? তো সামথিং উইচ হার্টস, সামথিং দ্যাট ব্রিংস ফিয়ার টু, এটা তো হবেই না। তারপর সামথিং মেমোরেবল ফর, এটাও হবে না। সামথিং প্লেজারেবল টু, তার মানে যেটা আরাম দেয়, সেটাও হবে না। তার মানে কি হয়ে যাবে, এক নম্বরটা হয়ে যাবে সামথিং দ্যাট হার্টস, ঠিক আছে? যেটা কঠিন বেদনা দেয়। তো আজকে আমরা এই অবধি পড়ি, আর পরের দিন এই সেম আর কয়েকটা আছে, 25টা মতো। তো আমরা আরেকটা ক্লাসে করবো, আজকের দিনে করলে একটু হলে বেশি হয়ে যাবে, রাইট? তো আজকের জন্য এইটুকু থাকুক, পরের দিন বাকিটা করব, এবং পরের দিনই ইডিয়াম এন্ড ফ্রেজের শেষ ক্লাস হবে। তারপরের দিন আমি একটা নোটস দিয়ে দেবো, যেটা আমি এক্সট্রা করেছিলাম, ব্যাস ওটা কাজ হবে, তোমাদের বাড়িতে পড়ে নেওয়া। ওকে, থ্যাংক ইউ।